ট্রেনে একজনের শাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি আবার বেরিয়ে পড়েছি আমার প্রিয় বান্ধবীকে নিয়ে একটা নতুন জায়গায় ঘুরতে। আর আমি আর শুভ্রাবাদিও একজন আছে, সেটা হচ্ছে আমার দাদা। এখন আমরা রেল স্টেশনে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে আজকে শুভ্রার ফাইনাল লুক আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কিন্তু আমরা তো কোনো গেট রেডি উইথ মি করিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা পেয়ে গেছিলাম ট্রেন। ও আমি তো বলতে ভুলেই গেছি, আজকে আমরা যাচ্ছি কলকাতা ভিক্টোরিয়া ঘুরতে। তোমরা হয়তো অনেকবার ঘুরে নিচ্ছ বা অনেকেই, বা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যেও অনেকেই ঘুরে নিচ্ছ, কিন্তু আমি অনেক লেট করে যাচ্ছি। কারণটা হচ্ছে ভাই, আমাদের বাড়ি থেকে ভিক্টোরিয়া অনেক দূর। আমার কাছে এই মুহূর্তটা অনেকটা সুন্দর, কারণ প্রথমবার আমি হাওড়া ব্রিজ দেখছি। আমি তোমাদেরকে আমার অনুভূতি এক্সপ্লেন করতেই পারবো না, কারণ এই জায়গাটা দেখাই হলো না রে। ফাইনালি বৃষ্টির সঙ্গে দেখা হয়ে গেল। এখানে এত লোক পেরিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। হ্যাঁ, এই যে বৃষ্টিকে দেখলে, এ কিন্তু আমার ইনস্টাগ্রাম থেকে ফ্রেন্ড হয়েছে। আর কিছুদিনের মধ্যে যে আমরা এত ভালো একটা বন্ধু হয়ে যাব সেটা ভাবতে পারিনি। বৃষ্টি কিন্তু খুব ভালো মেয়ে আর ওর মনটা সত্যি অনেক ভালো। বললাম না আমার ক্যামেরা ভালো ভাই। হ্যাঁ, তোর ক্যামেরাটা বলতো ভাই। আর আমরা দুজনে কথা বলছি। এবার চলো আমরা ভিক্টোরিয়া। আমরা কিন্তু প্রথমবার দেখা করেছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছিল না যে আমরা প্রথমবার দেখা করেছি। এখন আমি কিন্তু কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আছি, আর যেমনটা ফোনে দেখি সেরকমই কিন্তু পুরো জায়গাটা। কিন্তু দোষের মধ্যে সেদিনে কিন্তু প্রচন্ড হারে গরম ছিল, সে কারণে কিন্তু আমি তো গরম, আজকে জল খেয়ে খেয়ে দিনটা পার করছি। তো গাইস, ভিক্টোরিয়া চলে এসেছি। পেছনে বাবা দাঁড়া, আমরা এখন মেন গেটে পৌঁছাইনি, একটু হোল্ড কর। আরে ব্লগ এরকমই হয়। হ্যাঁ, ঝোপের সামনে আছি। চলো গাইস, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমিও ফার্স্ট টাইম এসেছি, কিন্তু না, যারা দেখছো ভিডিও তারা অনেকবার এসেছে হয়তো। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। তারা কালা কালা হয়ে গেছে আর আমিও একবারই কালা কালা হয়ে গেছি। এমনিতে কালো নয়, আজই কিন্তু আমাকে ট্রেনে একজনের শাক আলু বলেছে। আমি এমনিতেই কালো, রোদের মধ্যে আরো কালো হয়ে গেছে। বৃষ্টি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। তাই তো বৃষ্টি বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিস না? সত্যি কথার জোর বেশি। ওই দেখো, আমরা আজ নতুন সাদা। কথা বলার লিমিট থাকতে হয়। ওখানে সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে দুটো। না, বৃষ্টির আশ্রয় দিল। আমি তোমাকে দেখাচ্ছি ঘোড়াটা। ওইখানে তোমরা কি দেখতে পাচ্ছ জিনিসটা? আমরা 50 টাকা করে টিকিট কেটে নিয়েছি মাত্র ভিক্টোরিয়া আসার জন্য। টিকিটটা আমার হাতে দিবি, ঠিক আছে? ভিক্টোরিয়া সামনে দেখো। আর আজকে এত গরমের রোদে পুরো কালা কালা হয়ে গেছি আমরা। ওখানে মানুষগুলো কেন আছে? এদের সঙ্গে ভিডিও করাই যাবে না। ভিক্টোরিয়া দেখাই তোমাদের। গাইজদের ভিক্টোরিয়া দেখেছি। আমি এইটা আমার হাতে দিবি, ঠিক আছে? আমার মুখ দেখলে তোমরা বুঝতেই পারবে যে গরমে আমার নাজেহাল অবস্থা। কিন্তু আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল, কারণ সেদিনে ভিক্টোরিয়ার ভিতরটাও খোলা ছিল। আমারও একবার হয়ে গেছে। ফাইনালি বেরিয়ে এলাম ভিক্টোরিয়া থেকে।
এই জায়গাটা থেকে দাঁড়িয়ে ভিক্টোরিয়াটাকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগছিল। মোট কথা আমার কিন্তু অনেক ভালো লেগেছে ভিক্টোরিয়াটা ঘুরতে। আমি যদি কখনো সুযোগ পাই আমি আবার যাব। আর আমার বাড়ির কাছে যদি হতো তাহলে তো আমি প্রত্যেকটা দিন ওখানে গিয়ে বসে থাকতাম। ভিক্টোরিয়াতে 1 ঘন্টা 2 ঘন্টা ঘোরার পর কিন্তু এরপর আমি বেরিয়ে পড়েছি, কারণ বাড়ি যেতে হবে। আমার কলকাতা থেকে আমাদের বাড়ি কিন্তু অনেকটা দূর, সে কারণে বেশিক্ষণ থাকতে পারিনি। তো বৃষ্টিকে ওখানে টাটা বলে দিয়ে আমরা চলে এসেছিলাম বাস ধরতে। আর প্রথমে তো আমি খেয়ে নিচ্ছিলাম ওয়ার। ভিক্টোরিয়াতে আমার অর্ধেক সময় চলে গেছে, তাই খাওয়ার কথা মনেই ছিল না। আর এই ওয়ারেসটা খেতে খুব বাজে। তারপরে হাওড়া ব্রিজটা লাস্টে আমি একটা ফুটেজ নিয়ে নিয়েছিলাম। এখানে একটা জায়গা আছে যেখানে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের ট্রেনের জন্য আমরা ওখানটা যেতে পারিনি। তো আমি কোনো রকম দুঃখ প্রকাশ করলাম না। পরের বার যখন আমি আসবো সেখানে আমি যাবো। অনেকটা জার্নি করে এসেছি, ট্রেনের কোনো ফুটেজ নিতে পারিনি। তো গাইস ব্লগটা এখানেই এন্ড করলাম। সারাদিনে ঘোরা কমপ্লিট আমাদের। তো চলো বাড়ি চলে যাই। টাটা সবাইকে।